সাম্প্রদায়িকতা বনাম উন্নয়নের লড়াই, আর এই লড়াইয়ে শেষ হাসি হাসলো সেই উন্নয়নই। আর যার হাত ধরে পাণ্ডবেশ্বরে উন্নয়নের জোয়ার এলো তিনি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কখনো বেহালার রাস্তা সংস্কার, তো কখনো কমিউনিটি হলের উদ্বোধন, আবার কখনো বা স্কুলের খুদে পড়ুয়াদের নিয়ে ঘুরতে যাওয়া, আবার কখনো কখনো মানুষের দীর্ঘদিনের দাবি মেনে নিজের বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা দিয়ে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ। আর মানুষের হাজারো স্বপ্ন পূরণের কারিগর নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে বুধবার হলো পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরি কাজের উদ্বোধন। পলাশবনি থেকে কোচডিহি আন্ডারপাস ভায়া শীর্ষা গ্রামের বেহালার রাস্তা সংস্কারের কাজ শুরু হলো বিধায়কের হাত ধরে। প্রায় 2.5 কিলোমিটার এই রাস্তা তৈরির জন্য খরচ হচ্ছে 1,13,00,000 টাকা। আর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে ধন্যবাদ জানালেন এলাকার মানুষ। শীর্ষা গ্রামের পক্ষ থেকে একটি কথাই বিধায়ক সাহেবকে বলেছি যে দীর্ঘ প্রতীক্ষার অবসানের কারিগর। যদি একটি উপাধি দিতে হয় যে আমাদের দীর্ঘকালের যে প্রতীক্ষা ছিল, দীর্ঘকালে যে আকাঙ্ক্ষা ছিল শীর্ষা গ্রামবাসী, যেটা পূর্ণ হচ্ছিল না, সেই দীর্ঘ আকাঙ্ক্ষার প্রতীক্ষার যে অবসান, সেই অবসানটা তিনি ঘটিয়েছেন। সে অবসানের কারিগরকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের এই মুহূর্তে নেই। শুধু এটুকুই বলতে পারি, দি রোডস আর লাভলি বাট ডার্ক অ্যান্ড ডিপ, উই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর উই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর উই স্লিপ। আমরা যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত আমরা আরও বহু মাইল পাড়ি দিতে পারি এইরকম উন্নয়নকে নিয়ে। যে দুটি উন্নয়ন আজকে শীর্ষা গ্রামে শুরু হয়ে গেল, একটি রাস্তায় 1,13,63,682 টাকার, আর আরেকটি এই কমিউনিটি হল যেটি 20 লক্ষ টাকা এই মুহূর্তে দেওয়া হয়েছে। সেই কমিউনিটি হলটি যাতে করে আমরা শীর্ষা গ্রামবাসীকে চিরকালের জন্য একটা স্থায়ী অ্যাসেট হিসেবে দিতে পারি, সেই ব্যাপারটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধ্যান জ্ঞান। আমরা ধন্যবাদ জানাই, আমরা সাধুবাদ জানাই আমার বর্তমান রাজ্য সরকারকে, এবং অবশ্যই আমার মাননীয় বিধায়ক যিনি এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। 2021 সালের সেপ্টেম্বর মাসে যে উক্তি তিনি করে গিয়েছিলেন, তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন যে আমি আমার কার্যকালে অবশ্যই শীর্ষার এই কমিউনিটি হলকে শেষ করবই। তিনি সেটা রেখেছেন। সেজন্য কুৎসা নয়, সাম্প্রদায়িকতা বিষ ছড়ানোও নয়, এই বাংলা মারদাঙ্গার নয়, সোনার এই বাংলা রবি ঠাকুর কাজী নজরুল ইসলামের। তাই উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ হাসি হাসবে বললেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর বিধানসভায় প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও আমরা মানুষের উন্নয়নের জন্য আমরা ছুটে বেড়াচ্ছি। কোথাও রাস্তার উন্নয়ন, কোথাও ত্রিমোটেরিয়াম, কোথাও অটো হাব, কোথাও ছোট ব্রিজ, কোথাও পুল, কোথাও স্ট্রিট লাইট, কোথাও হাইমাস্ট লাইট। আমরা কোথাও পার্ক, কোথাও ফুটবল গ্রাউন্ড। আমরা চেষ্টা করছি মানুষের কাজ করার জন্য। তো আজকের দিনটাও মানুষের উৎসবের দিন ছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা বাংলার মানুষের জন্য দ্বিতীয় দফায় আরও 20 লক্ষ মানুষের মাথার ছাদের ব্যবস্থা করবেন। আজ হাজার হাজার লোক, পাণ্ডবেশ্বরে প্রায় 2000 মানুষ আজ আনন্দে আবেগে ভেসে বেড়াচ্ছে, এবং মানুষের 2000 মানুষের বাড়ির ছাদ আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাতে সম্মাননাপত্র তুলে দিলেন। দুর্গাপুর ফুটপুর ব্লকেও প্রায় 600 লোক এই ঘরের আওতায় এসছেন। এছাড়াও যাদের দুর্যোগে ঘর ভেঙে গিয়েছিল, এমন অনেক মানুষ ঘর পাবেন। আমরা একটি রাস্তার উদ্বোধন করলাম পথশ্রী প্রকল্পে, প্রায় 1,25,00,000 টাকা ব্যয়ে। একটি বিধায়ক ফান্ড থেকে শীর্ষা যে কমিউনিটি সেন্টার, তার স্টিনের রুফিং, তার উদ্বোধন আমরা শুরু করলাম কাজ। এখন যাব লাউদোয়ায় আমরা একটি মঞ্চের উদ্বোধন করার জন্য, এবং সেই সঙ্গে উন্নয়নের পাঁচালীর কথা বলার জন্য। আজ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন উন্নয়ন কাকে বলে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উন্নয়নের লড়াই। শুধু উখাड़ के फेंक देंगे, हाँ, पकड़ के ले जाएंगे, ভোটার লিস্ট में নাম কাট দেंगे, এইটা বললে বাংলা দখল করা যাবে না। বাংলার মানুষ রবীন্দ্র নজরুলের মানুষ, বাংলার মানুষ মাতঙ্গিনী হাজরার মানুষ। তাই বাংলা কিন্তু সগর্বে বলে জয় বাংলা। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে যেখানে দুর্গাপুরের এক প্রান্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন বলে কেউ কেউ বাঙালি ও বাঙালির অস্মিতাকে অপমান করছেন, ঠিক তখনই পাণ্ডবেশ্বরের বুকে উন্নয়নের জোয়ার দিয়ে বাংলা আর বাঙালির অস্মিতার এই অপমানের জবাব দিচ্ছেন
বাংলার এক বিধায়ক। পাণ্ডবেশ্বর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।